চেষ্টা করবেন মা একাদশী ব্রতটা অবশ্যই পালন করতে। কারণ একাদশী তিথিতে যারা অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তার কাঁধে নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। আমি তো বলে যাচ্ছি না যে নির্জলা থাকো, অনুকল্প পাবে শাকার তৈরি করবে, কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি, পঞ্চশস্যটা বাদ দিলেই হবে। কেমন? চেষ্টা করো একটু অন্তত আমার কথা স্মরণ করে। তো আজকে ভগবান বেশিরভাগ ভক্তের বাড়িতে যায় একাদশীর পরের দিন দ্বাদশী। আর মনে রেখো বাবা, টাইমটা যেন দ্বাদশীর পারণটা ঠিক হয়। কারণ একাদশী যে করলে তোমার টাইমে যদি পালনটা না করো, তাহলে একাদশীর ফলটা সব বৃথাই, কোনো লাভ হলো না। ওরে ছোট তো বড় হ, বড় হলে বুঝবি বাবাদের কত জ্বালা, বড় হলে বুঝবি মায়েদের কত জ্বালা। এই পৃথিবীতে কোনো বাবা মা পারে না নিজের হাতে নিজের পুত্রকে বলি দিতে। কি মা পারে? কোনো মা পারবে? কোনো বাবা পারবে? পেরেছিল মহাভারতে দাতা কর্ণ, মা পদ্মাবতী। মা এখানে কতজন ভক্ত একাদশী করে? একটু হাতটা তুলে দেখাবেন যে একাদশী কতজন করে? এই কজনের হাত উঠলো কেন গো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বলে এসেছিলে তো আমরা কৃষ্ণ দাস হব, কেন হয়ে গেলে মায়ার দাস? ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, পরিবার আমার, কেউ তোমার নয়। বাঁশি বাজলেই তোমাকে এই সরকারি খামার ফেলে রেখে চলে যেতে হবে। তাহলে দেহটা যদি কৃষ্ণ ভজনের জন্য আল্লাহ, তাহলে কৃষ্ণ ভজনটা কই গো? মাসের মধ্যে দুটো দিন কি থাকা যায় না? ভগবানের জন্য ভাবা যায় না? তো আজকে দ্বাদশীতে পালন করবে বলে স্বয়ং ভগবান পদ্মা মার ঘরে গেল। পদ্মা, আজকে তোমার বাড়িতে আমি পালন করব, বলুন কি খাবে? অন্য কিছু খাবো বলে আসিনি মা তোর বাড়ি। শুনলাম তোর স্বামী নাকি বড় দাতা, দাতা যদি হয় আজ আমি তোর বাড়িতে একটু মাংস খেতে চাই। যেন আপনারা বুঝে নেবেন না যে দ্বাদশীতে মাংস খেতে হয়, দ্বাদশীতে নিরামিষ আহার করতে হয়। একাদশীর আগের দিন দশমীতেও পেতে হয়, একাদশীতেও একাদশী, পরের দিন দ্বাদশীতে নিরামিষ। যারা মানে, যারা মানে না তাদের কথা বাদ দিলাম, কিন্তু এটা নিয়ম, এটা শাস্ত্র বিধান দিচ্ছে। তো আজকে দ্বাদশীতে ভগবান এসে বলছে মাংস খাবো, তবে মৃগ মাংস, পক্ষী মাংস নয়। তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র আদরের বুকের সন্তান, তার মস্তকটা ছেদন করে তার দেহটা মাংস করে আমার সেবায় দাও। পদ্মা মা বলেছিল অসম্ভব, আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কেমন করে? পদ্মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ যে আমি যেটা প্রসাদ পেতে চাইবো তুমি দেবে, দাও। বেশ, যে ছেলে আজকের বলি হবে একবার তার কাছ থেকে অনুমতি নেওয়া দরকার। বিশ্বকেতু বাবা ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, আর যেই না বিশ্বকেতু সর্বদা হরি নামের খেলা খেলে, কোনো কিছু খেলা নেই তার, সর্বদা কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা, অন্তরটা যার কৃষ্ণ ভাবনা। মা গিয়ে দাঁড়িয়ে কাঁদছে, বিশ্ব খেলতে খেলতে ছুটে এসেছে, মার কোমর জড়িয়ে ধরেছে। ও মা, ও মা,
তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? তুমি কি আমার জন্য কাঁদছো? আমি কি কোনো ভুল করেছি? মনে রেখো বাবা, সন্তান জন্ম দিলে হবে না, এমন সন্তান দাও যে মায়ের দুঃখে দুঃখী হয়, যে বাবার দুঃখে দুঃখী হয়। মার কোমরটা জড়িয়ে ধরেছে বৃষ। খোকা, না বাবা, তোর জন্য আমি কষ্ট পাই। তাহলে মা কেন কাঁদছো? আমার বাড়ি বৈষ্ণব এসেছে। কিন্তু মা, তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কোনোদিন ভেঙে পড়ো না, কাঁদো না, আজকের কেন কাঁদছো? খোকা রে, আমার বাড়িতে বৈষ্ণব মাংস খেতে চেয়েছি। মাংস খাইয়ে দাও, কিছু তো অভাব নেই কোনো মাংসে, খাইয়ে দাও না মা। সে দ্বাদশী তো কি হয়েছে, তুমি খাইয়ে দাও। খোকা, অন্য কোনো মাংস খাবে না যে, তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে ওই বৈষ্ণবের সেবায় দিতে হবে। চমকে উঠল বিষয়, মা আমার দেহটা বৈষ্ণব মাংস করে খেতে চেয়েছে। ও মামা, এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। এর থেকে যে বড় পাওয়া আমার জীবনে আর কিছু নেই। আমার দেহটা বৈষ্ণব সেবাই যাবে। মাগো, তুমি তো বলেছিলে, আমি যখন গর্বে ছিলাম নাকি তুমি ঠাকুরের কাছে কেঁদেছিলে আমার ছেলেটা যেন বৈষ্ণব সেবাই যায়। তাহলে আজকের কেন ভেঙে পড়ছো মা? আজকের কেন তুমি কাঁদছো মা? আরে কোনদিনও ফিরে আসিব না। তুমি যদি মা হয়ে কাঁদো, আমার যাবার পথ পিছল হয়ে যাবে মা। তোমার একটা বিষয় চলে গেল আর সবাইকে তো রেখে গেলাম, এরাই তোমায় মা বলে ডাকবে। আমি আসি মা, হাসি মুখে বিদায় দাও, যেতে দাও আমায়। সেই ছেলেটাকে বাবা মস্তচ্ছেদন করে বৈষ্ণব সেবায় মাংস করে দিল, কিন্তু পরক্ষণে সেই মরা ছেলেকে মা পদ্মা আবার ফিরে পেয়েছিল। 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিল বাবা রঘুনাথ দাস গোস্বামী। জমিদারের ছেলে হয়ে তিনি এই রাধাকুণ্ডে গিয়ে সারা দিন বৃন্দাবন পরিক্রমা করে, গিরি গোবর্ধন পরিক্রমা করে রাধাকুণ্ডের তীরে বসে হারাধে হারাধে বলে কাঁদে। যার বাবার 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় প্রতিনিয়ত, যার বাবা জ্যাঠা নবাবকে কর দিত প্রতিদিন 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, তাহলে তারা কত বড় জমিদার, কত বড় ধনী। তারাও কিন্তু রাধাচরণ পাওয়ার জন্য, কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য তারা সবকিছু ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছে। আর আমি তো আপনাদের বলছি না যে সব ত্যাগ করে বৃন্দাবনে চলে যাও, ঘরে বসে সেবা করা যায়, সংসারে থেকেও ভজন হয়। আমার কথাটা একটু মনে রাখবেন আর চেষ্টা করবেন এই মাসটা একটু নিরামিষ আহার করতে চেষ্টা করবেন। তো আজকে আমরা সবাই জানবো এই লীলার মধ্যে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। যারা যারা ভগবানকে সেবা পূজা করে, মন থেকে ভক্তি করে, যাদের শয়নে স্বপনে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া কিছু জানে না,
তাদের শেষ জীবনে গতিটা কি হবে। তবে মা, লীলার শেষে আমার দুটো কিন্তু প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে কালকের কীর্তনে যাব। আর উত্তর যদি না দাও তাহলে কালকেরও কীর্তনে যাব না, আর হরিবাসর থেকে যাবই না। চলবে? তার মানে কি উত্তর দেবেন না? উত্তর দিতে হবে। সারা বছর ছেলে মেয়েরা যখন লেখাপড়া করে বাবা, রেজাল্ট এলে তো বোঝা যায় যে কি করলো। তাহলে এতক্ষণ কীর্তন গাইবো আমি কষ্ট করে, তাহলে আমাকে জানতে হবে না একটা ভক্ত তো অন্তত তৈরি করতে পেরেছে, তাই না? তাহলে আমি উত্তর নেব, তারপরে হরিবাসর থেকে যাব, সেইভাবে শুনবেন, কেমন? তো আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি। আজকে আমরা আস্বাদন করব সন্দীপনী মুনির অতিথি সেবা। ভগবান কৃষ্ণচন্দ্র, সুদামা, বলরাম এরা সবাই এই সন্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করে বড় হয়েছে। চলো আজকে যাই আমরা লীলার মধ্যে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা অনেকদিন মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। ও মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। ওটা তো স্বর্গ। হ্যাঁ, এইটা আবার নিচে বললে হবে না, ওটা তো পাতালে চলে যাচ্ছে। এইটা মানে যেটাই আপনারা বসে আছেন আর আমি দাঁড়িয়ে আছি। তো দেবর্ষি নারদ নেমেছে মর্তে, আর মর্তধামের এক মা, মাথাতে সিঁদুর, হাতে শাখা, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। মা, আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। ওমা বলো, আমায় ডাকছো? ও নারদ, তুমি তো ভগবানের কাছে ঘোরাঘুরি করো, ভগবানের কাছে বিনাতে হরিনাম টাম শোনাও, তা তুমি নিশ্চয়ই জানলে জানতে পারো, তুমি তো ভগবানের কাছের মানুষ। আচ্ছা, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, ভজন করে, একাদশী করে, যারা কীর্তন শুনে সারা রাত জেগে, যারা কীর্তন গায়, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শোনা মাত্র ওই দেবর্ষি নারদের চোখ বড় বড় হয়ে গেছে। মা, আমি ভগবানের কাছে থাকি বটে, কিন্তু কোনোদিন তো আমার মাথায় এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। সে কি নারদ, তুমি বলতে পারবে না? বলে না। ও মামা, তুমি একটু বসো, আমার বাবার কাছে যাব, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাকে ব্রহ্মা। বাহ, নারদের বাবা হচ্ছে ব্রহ্মা। তো মর্তধামের মা বলছে, নারদ তুমি কিন্তু যেন ভুলে যেও না আমার কথা, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষায় রইলাম, আমি উত্তরটা জানতে চাই। তা নারদ বলছে, মা আমি কথা দিলাম, আমি তোমাকে যখনই উত্তর পাবো আমি তোমাকে এসেই বলে যাব। ঠিক আছে নারদ, তুমি যাও। এইবার পিতার কাছে ব্রহ্মলোকে গিয়ে নারদ মুনি ডাকছে, পিতা, পিতা। যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হবে? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে কে জানে? বলে শোনো, একজন জানলে জানতে পারে। বলে কে? বলে যে গাঁজা ভাং খায়। ওমা, কে গাঁজা খায় গো? তোমাদের এই ভীমপুরে কেউ খায় না? তলে তলে বাবা দেখা যাবে অনেকে খাচ্ছে, কিন্তু তাদের নামে বদনামটা রটলো না। সব জায়গায় একটাই কথা বলে, আমার বাবা গাঁজা খায়। আচ্ছা বাবা, তোমরা কোনোদিন দেখেছো বাবা বসে গাঁজা খাচ্ছে? ভালো করে বলবেন, দেখেছো কোনোদিন? যে বাবা দেখেছেন? কোন শাস্ত্রে লেখা নাই, কেউ কেউ দেখাতে পারবেন না যে বাবা গাঁজা খায়। কারণ এই ত্রিলোকের বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ, আর আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি বাবা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না। কেন? চাও নাকি আমাদের গুরু মহারাজরা বলে ওটা নেশার মধ্যে পড়ে যায়। তাহলে একটা চা যদি আমাদের বর্জন করতে হয়, তাহলে বাবা পরম বৈষ্ণব, ত্রিলোকের বৈষ্ণব হয়ে তিনি গাঁজা খায় কি করে?
বৈষ্ণব যারা হয় তারা নিজের জন্য ভাবে না, তারা পরের জন্য ভাবে। বাবাকে গাঁজাগুলো দাও, বাবার ন্যায় ঠিক কথা, বাবা নিজের জন্য নয়, ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে ওদের জন্য বাবা গাঁজা ওই কলকে গুলো নেয়, বাবার জন্য নয়। তো এইবার সেই ভোলানাথের গান। আচ্ছা আমার শিবের বাড়ি কোথায়? বাহ, দেখেছো বাবা আমি কি গান গাইবো, আমার থেকে তো বেশি সব জেনে বসে আছে। হরি বল। হমা একটা কথা বলি, এই মাঝে মাঝে একটু হু হা দিতে হয়, কেন জানো? আমি একটু কথা বলতে ভালোবাসি। তাছাড়া ছোটবেলায় খুব ছোট আমার মা কীর্তনে চলে যেত, ঠাকুমার কাছে থাকতাম না, তা ঠাকুমা সারা রাত ধরে গল্প করতো আর আর বলতো সোননাথনি গল্প বলবো কিন্তু মাঝে মাঝে হু হা দিই। এই হু না দিলে গল্প বলতে ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না। আর আমি সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি বাবা ভগবানের লীলা গাইবো, আর আমি যদি একা একা শুধু কীর্তনের মতো কীর্তন করে চলে যাই ভালো লাগবে? আর একটু পরে সব বসে বসে কারোর আর খুঁজে পাওয়া যাবে না, ওই জন্য মাঝে মাঝে একটু হু হা দেবে, কেমন? ভালো লাগবে। তো যাই হোক, খুব ভালো লাগলো আপনাদের চরণে এসে, খুব ভালো ভক্ত। তো এইবার শিব ঠাকুরের বাড়ি কৈলাস, কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। নন্দী বলো ভিঙ্গি, বলো বলো আরে বাবা কোথায়? চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না। বলে দাঁড়াও আমি দেখছি। ব্রহ্মা ধ্যানে বসেছে, নারদ ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবার কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বাহ, শ্মশান। আচ্ছা বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর ষাঁড় মানে বৃষ। বাহ, ইঁদুর তো গণেশের বাহন। তাই বা ধ্যানা যোগে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই হস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই হস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই হস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই হস্য গায়ে মুখে মাখে। হরি বলে বলে গো, হরি বলে বলে, হরি বলে বলে গো, হরি বলে বাবা বলে। ঘুরে বেড়ায় নিতাই গৌর হরি। ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভোলানাথের কাছে এসে নারদ মুনি করজোর করে বলছে, হে ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, কীর্তন শোনে, কীর্তন গায়, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? বাবা ভোলানাথ চমকে উঠেছে, নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। তিনজনে যাচ্ছে, ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ। তিনজনে মিলে গিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে জানতে চাইছে, প্রভু ও দয়াময়, তোমাকে যারা যারা ভালোবাসে, সেবা করে, ভজন করে, তার শেষ জীবনে গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তোমার নাম জগতের জীব শুনছে, গাইছে, তোমার ডাকছে, তুমি জানো না যে তোমার ডাকলে তার কি গতি হবে? বলে না। তবে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতের তারাই দেবে। কারা ঠাকুর? শোনো, যারাই আমার নাম ভালোবাসে,
যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যাদের কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ছাড়া আনে জানে না, চলে যাও নারদ সেই ভক্তের কাছে। ও ঠাকুর, তুমি যে ভক্তের কথা বলছো তো লাখ লাখ কোটি কোটি পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না কার কাছে গেলে উত্তরটা পাবো। ভগবান হাসছে আর বলছে চলো নারদ, আমারও অনেক দিনের ইচ্ছা আমি ভক্তের বাড়িতে যাব। ঠাকুর তাহলে আমরা যাব কোথায়? বলে শোনো, আমরা যাব মর্তের মাটিতে। মর্ত? ও ঠাকুর, ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। বলে নারদ, ওরা খাক ঘুমাক আর টিভি দেখুক আর মোবাইল দেখুক, ওদের মধ্যেও এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চল আজকের আমি তোমাকে সেই রকম এক ভক্তের কাছে নিয়ে যাব। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো। তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, মা নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে। হ্যাঁ, এখান থেকেই প্রশ্ন আসবে। তাহলে চারজনে নিজ রূপ নয় বৈষ্ণব রূপ ধরে আসছে মর্তের মাটিতে এক ভক্তের বাড়িতে। ভক্তটাকে মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণা। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সন্দীপনীর বাড়ি করিব বিশ্বাস। ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আজ বিশ্রাম এলো এবার তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম হলো সন্দীপন মুনি। এই সন্দীপন মুনির দরজায় আসছে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ পরীক্ষা করবার জন্য। আর এই সন্দীপনী মুনি বাবা একেবারে অন্য ধরনের ভক্ত। অন্য মানে কিরকম বাবা? তার একটা সংকল্প ছিল। কিরকম সংকল্প? যেমন আমরা এই দামোদর ব্রত পালন করছি বাবা, আমাদের সংকল্প একবার হবিষণ্য আমরা পাই, একবার। সে দুপুর গড়িয়ে যায়, তারপরে আমরা একবার হবিষণ্য পাই সারা দিনের মধ্যে। তাই এই এক একজন ভক্ত এক এক ভাবে সেবা করে, এক এক ভাবে ভজনা করে। তার সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল, প্রতিনিয়ত ভোরবেলা স্নানে যায় ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর এই 1 ঘন্টা 36 মিনিট আগে ওই যমুনাতে স্নান করে বাবা ভিজে কাপড়ে দরজার ধারে এসে বসে থাকতো। কেন? একটা অতিথি সেবার জন্য। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি ভিক্ষায় গিয়ে ভগবানের সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। এটা তার প্রতিদিনের সংকল্প। তো যেদিন আমার ভগবান আসছে মা, সেদিন সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এইবার দুপুরবেলা ভিক্ষা করে যা কিছু জোগাড় করেছে, ভিক্ষাই তার সম্ভব, যা জোগাড় করেছে ভগবানের চরণে দিয়ে নিবেদন করেছে। আর নিবেদন করে কাঁদছে আর বলছে, দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করি, তোমায় ডাকতে ডাকতে আজকে আমার নিজের যাবার সময় হয়ে গেল, তুমি কি আমার ডাক শুনতে পাও না? ওগো দয়াময়,
বলো না ঠাকুর। একবারে দেখো দেখো ওহে কৃপা একবারে দেখা দেখা এত কাঁদি এত ডাকি আমার চোখের জল কি তোমার চরণে পৌঁছায় না? আমি কোথাও বলো না একেবারে তুমি দেখা দাও। পাউরি দেখা ও গো দয়া আমি কোথায় প্রভু তোমার কৃপা যেই না পারসটা রেখেছে ভগবানের চরণে আর ওদিকে ভগবান দরজায় এসে ডাকছে মুনিবা বাড়িতে আছো? মায়েরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডাক দিয়েছে মুনিবর বাড়িতে আছো, তাড়াতাড়ি করে বাবা যেই না ফিরে তাকিয়েছে, একি কেমন করে আমায় হৃদয় জোড়ানো নাম ধরে ডাকলো, কি ডাকলো আমায় এমন করে? তাড়াতাড়ি করে ওই মন্দিরে পারসটা রেখে দরজায় এসে দেখছে চারজন বৈষ্ণব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দাঁড়িয়ে আছে ছদ্মবেশে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? আজকে আমরা সবাই জানি আগে অতিথি সেবা দিতে হয়, কিন্তু বলো মা, যদি দুপুরবেলা সেবাই বসো, সেই সময় যদি কোনো ভিক্ষুক এসে বলে মা দুটো খেতে দিবি, কি গো মাইনা না খেয়ে তাকে খেতে দেবেন? মুখের উপরে অনেক অনেক ভক্তরা বলে দেয় এই যে আমার হাত জোড়া তুমি অন্য বাড়ি দেখো, চরণ ধরে বলে যাই বাবা, যদি দুয়ারে কোনোদিন তোমার দুপুরবেলা খাবার সময় কোনো অতিথি আসে, কোনো ভক্ত আসে, যদি খেতে চায়, নিজে না খেয়ে সেই অতিথিকে আগে আপ্যায়ন করবে। বলা তো যায় না কখন কার ঘরে কখন আমার ভগবান কোন বেশি আসে, তাই আগে অতিথি সেবা তারপরে ভগবান সেবা। সন্দীপনী মণি যেই না দরজায় গিয়ে চারজনকে দেখেছে, চিনতে তো পারলো না, ধরতেও পারলো না যে কে এসেছে।
আর যেই না সন্দীপন মণিকে দেখেছে ভগবান ইচ্ছা করে কাঙালের মতো বলে উঠল, মুনিবর আমায় দুটি খেতে দিতে পারো? হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না সে আজকে চাইছে ভগবান এসেছে তার ঘরে। একটা কথা মনে রেখো বাবা, ভগবান যার ঘরে যায় তার ঘর খালি করে দিয়ে তবে যায়। বলেছে না, যে করে আমার আশ তারে করি না। ভগবান এ জীবনে কোনোদিন বাবা ভক্তের সর্বনাশ করে না। ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত যদি প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, কোনদিন ভক্তের সর্বনাশ করতে পারে? কথা আমরা বলি ভুল আর আপনারা শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কৃষ্ণ ভক্ত যারা হবে বাবা তাদের ভগবান সব নাশ করে দেবে। সব নাশ মানে আত্মীয় পরিজন গুরুজন, তুমি যাকে বেশি ভালোবাসো ভগবান সবার প্রথমে তাকেই কেড়ে নেবে। নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো তারপরেই ভগবান তোমাকে কৃপা করবে। সন্দীপনি মনির কাছে ভগবান আঁচল পেতেছে, আর যেই না আঁচল পেতেছে আমার ভগবান, সন্দীপন মনি জানে বাবা ঘরেতে চাল ডাল আছে, সেগুলো দিয়ে রান্না করে বৈষ্ণব সেবা হবে। অত সোজা নয়, ভগবান একটু ঘষে মেজে নেবে না বাবা। শাকরা যেমন সোনাকে কোষ্টি পাথরে দেখে না এটা আসল সোনা না নকল সোনা। আমার ভগবানও ভক্তদের কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, তারপরে দেখে নেয় যে ও আমার ভক্ত হবার যোগ্য হয়েছে কি হয়। তো আজকে সন্দীপনি মনি যেই না ঘরে গেছে বাবা, চালের হাঁড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ছিল তো, গেল কোথায়? ভগবান ঘরে ঢুকে ছদ্মবেশে সব খেয়ে ফেলেছে। আর ঘরে যখন কিছু পেল না, এই সন্দীপনি মনির একটা 5 বছরের ছেলে আছে যাকে বাবা বটু বলে ডাকত। এই ছোট বটুকে ডেকেছে, অবটু বটু বাবা আমায় ডাকছিলে? হ্যাঁ রে খোকা, আমি যে এই চাল ডাল রেখেছিলাম দেখেছিস? কই না তো বাবা, আমি জানবো কি করে, আমি তো দেখিনি চাল ডাল। বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো? খোকা রে, আমার দুয়ারে 4 জন বৈষ্ণব বসে আছে, বলতে পারিস কি দিয়ে সেবা দেব? ও তুমি বৈষ্ণব সেবার জন্য কাঁদছো? দাও তোমার ঝোলাটা একটু দাও, আমি কাছাকাছি গ্রাম থেকে একটু ভিক্ষা করে এনে দিই। আরে বাবা তুই পারবি? কেন পারবো না? তুমি আমার বাবা, আর তুমি যদি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দাও, আমি তোমার ছেলে তো ভিক্ষা করেই পরবর্তীতে বৈষ্ণব সেবা দেব। এই জায়গাটা মা খুব ভালো করে শুনবে। সন্তান জন্ম দিলেই কিন্তু মা হয় না। কি বাবা, সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়? মাকে তৈরি করতে হয় সন্তান। মনে রেখো বাবা, শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে মানুষ হয় না। সন্তানকে একটু করে আধ্যাত্মিক চেতনা দিতে হয়, আর ভগবানের কাছে চাইতে হয়, দয়াময় আমার একটা কৃষ্ণবালা পাখি দাও, আমার একটা কৃষ্ণবালা ছেলে দাও। আমরা তো চাইতে জানি না গো ভগবানের কাছে।
কোন তিথি কোন নক্ষত্র যে সন্তান গর্ভে ধারণ করব সেই চৈতন্য তো আমাদের নেই। ভগবানের কাছে যে ভিক্ষা চাইবো, কৃষ্ণ বলা ছিলে দাও। আমার অবর্তমানে যেন আমার বাড়িতে বসে যেন কৃষ্ণ নাম সে বলতে পারে, তেমন ছেলে চাইতে হবে। জানো, ভগবানকে পেতে গেলে, ভগবানের কাছে চাইতে গেলে সবার আগে বিশ্বাসটা লাগবে। এই যার যার যে যে ভক্তের মধ্যে বিশ্বাস আছে যে আমি তাকে পাবো, এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তারপরের জন্মে না হোক, কিন্তু কোনো না কোনো জন্মে তাকে আমার কাছে আসতে হবে। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা আগে আকুলতা চাই। ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে আগে আকুলতা লাগে। এই বিশ্বাসটা কেমন বিশ্বাস জানো? পঞ্চ পাণ্ডবের মা ছিল বাবা কুন্তী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পাণ্ডবদের মা। তবে 5 জনের মা নয়, 3 জনের মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর নকুল সহদেব তো মাতৃর সন্তান। মাতৃর মৃত্যুর পর কুন্তীকে বলা হতো 5 জনেরই মা, কারণ এমন ভাবে মানুষ করেছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুনকে যেমন দেখেছিল আর নকুল সহদেবকেও ঠিক তেমন চোখে দেখেছিল। ওই জন্য পাণ্ডবদের মা বলা হয়। তো প্রত্যেক দিন মা কুন্তী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেবকে পর পর খেতে দিত। তো আজকেরও খেতে দিতে গেছে। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, আজকেরও যুধিষ্ঠিরকে খেতে দিতে গেছে। যুধিষ্ঠির মাকে বলছে, ও মা, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, ও মা আগে আমার ভীমকে খেতে দাও। ঠিক আছে, তুই যখন বলছিস তো আগে ভীমকেই খেতে দি। তা যেই না বাবা ভীমকে খেতে দিতে গেছে, তা ভীমের এত খিদে পেয়েছিল, মা যা রান্না করেছে বাবা সবকিছু বাবা একেবারে ভীম একাই খেয়ে ফেলেছে, কিছু পড়েনি। মা কুন্তী রেগে গেছে, খোকা তোর এত খিদে, তোর এত লোভ, তোকে কি কোনোদিন আমি খাইয়ে উদর ভর্তি করতে পারি না? হ্যাঁ, একবারও তোর ভাই দাদাদের কথা ভাবলি না, তোর মার কথা ভাবলি না? তোর এত খাই খাই তুই একাই খেয়ে ফেললি। দেখবেন মা কোনো কোনো সন্তানরা একটু বেশি বেশি খায়। বন্ধু বান্ধব, গ্রামের লোকজন, আত্মীয় পরিজন কেউ যদি বলে তোর এত খাই খাই কিসে, সহ্য হয়। কিন্তু কারণ মা যদি বলে তোর এত খিদে কিসের, এত খাই খাই কেন, এর থেকে বড় কষ্ট বা দুঃখ আর কিছু হয় না। তা ভীমকে যেই না বলেছে তোর এত খাই খাই কিসে, ভীমের বড় অভিমান হলো। মা, ও মামা, আমি একটু বেশি বেশি খাই বলে তুমি আমাকে সব সময় বলো আজকের আমার এত বড় কথা বললে আমি খাই খাই করি। ঠিক আছে, আমি কথা দিলাম আজকে থেকে তোমার কাছে কোনোদিন আর কিছু খেতে চাইবো না। তো আজকে যে সব খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তী রেগে গিয়ে বলছে, ও তোকে একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, অহংকার করে বলছিস তোমার কি লাগবে বলো, কি চাই বলো? কুন্তী বলছে, আজকের আমি তোর কাছে এমন একটা জিনিস চাইবো তুই আমায় দিতে পারবি না। ভীম বলছে, বলো মা তুমি কি চাও? কথা দিলাম আমার এই প্রাণ থাকতে, আমার জীবন থাকতে আমি দেব। ত্রিসত্য কর। ভীম ত্রিসত্য করলো। শোনো মা, দিতে যদি হয়, আজ কুন্তী আজ ভীমের কাছে চাইছে, খোকারে কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেছে। কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে একবার আমার কাছে এনে দেবা। ওরে খোকা ও
কৃষ্ণকে এনে দেখা। ভীম হেসে উঠেছে, মা এত কিছু চাইবার ছিল, তুমি কিছু চাইলে না, তুমি কৃষ্ণ চেয়ে বসলে। বেশ, কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে আমি কৃষ্ণ আনবো। কি করে আনবি দেখো না। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। কি করে কৃষ্ণকে ডাকছে দেখো। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ। ওই গদাটা নিয়ে বাবা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে ওই গদাটা নিয়ে শূন্যে ছুড়ে দিয়েছে। আর গদা যদি ছুড়ে দেওয়া যায়, গদা কি উপরে আটকে যাবে, ধীরে ধীরে নামবে না? আর যে সোজাসুজি গদা পড়বে, ভীম কৃষ্ণকে ডাকছে কি করে দেখো, সেই সোজাসুজি ভীমের মাথাটা পেতে দিয়েছে। মানে বললেই গদাটা একেবারে ভীমের মাথার উপরে পড়বে। আর মাথাটা পেতে দিয়ে শুধু একবার ডাক দাও, কৃষ্ণ কৃষ্ণ। ওরে তুই নাকি ভক্তে কৃষ্ণ। গদা কিন্তু দাঁড়িয়ে নেই মা, ঘুরতে ঘুরতে নিচের দিকে নামছে। 3 দিনের পথ হস্তিনাপুর থেকে দ্বারকা। আর সবে মাত্র গদাটা মাথায় পড়তে যাবে, ওদিকে ভগবান 3 দিন পর হস্তিনাপুরে গিয়ে, হস্তিনাপুর থেকে দ্বারকায় গিয়ে সিংহাসনে বসবে। সত্যভামা রুক্মিণী দেখেছে সবে প্রভু বসেছে। কি একই প্রভু, আবার তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, মধ্যম পাণ্ডবে ভীমে বারে বারে আমায় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ ছিঁড়ে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, একটু দাঁড়াও। গদা কিন্তু দাঁড়িয়ে নেই, সে কিন্তু ঘুরতে ঘুরতে পড়বে। যে রাস্তাটা 3 দিনের রাস্তা, আর গদাটা সবে ভীমের মাথায় পড়তে যাবে, দ্বারকা থেকে কৃষ্ণ শূন্যে ছুটে এসে একেবারে গদাটাকে আগে বুকে জড়িয়ে ধরে। এক হাতে গদাটা কৃষ্ণ ধরেছে, এক হাতে ভীমকে ধুলা থেকে তুলছে। এই আমার আসতে যদি একটু দেরি হতো, এই গদা তোর মাথায় পড়লে তোর অপঘাতে মৃত্যু হতো। ভীম ধুলা থেকে উঠেছে, দেখে না সামনে কৃষ্ণ। ভীমের তো বিশাল বড় চেহারা বাবা, আর তার বুকে কৃষ্ণ যেন ছোট। কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই বললি ওই গদা আমার মাথায় পড়লে আমার অপঘাতে মৃত্যু হবে, হবে না। কৃষ্ণ যার শনে কৃষ্ণ রয়, তার কি অপমৃত্যু হয় গো। ওরে কৃষ্ণ যার সঙ্গে আমার প্রাণের কৃষ্ণ, কৃষ্ণ
যার সঙ্গে কৃষ্ণ থাকে তার অপঘাতে মরণ হয়। তাই তাই গদা মাথায় পড়লে তো তুই মরে যেতিস। মরবো না, মরবো না। আমি তো জানি তুই আমায় বাঁচাতে আসবি। হেই, আমার যদি আসতে একটু দেরি হতো তখন তোর কি হতো বল? এইভাবে কেউ কোনোদিন ডাকে আমায়? আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম আমার মা তোকে একটু দেখতে চেয়েছে, তুই আসতিস? কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার সেই কাজ, আমার ওই ভক্তের বাড়ি যেতে হবে, কত অজুহাত দিতিস। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, কয়েক মিনিটের মধ্যে তুই আমার কাছে চলে এলি। ভীমের বুকে কৃষ্ণ ধরা দিয়েছে, কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর খাচ্ছে। যে ছেলেকে বললাম কয়েক মিনিটের মধ্যে আনতে, সেই ছেলে কৃষ্ণকে কয়েক সেকেন্ডে এনে দেখালো। মা হয়ে ছেলের কাছে হাত জোড়ো করে মাটিতে বসেছে। খোকা, এতদিন জানতাম আমার অর্জুন কৃষ্ণকে বেশি ভালোবাসে, কিন্তু আজ আমি জেনে গেলাম বাবা, তুই শুধু খেতে জানিস না, তোর মতো করে আমার কৃষ্ণকে আর কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। আয়, আমি তো মা, তোকে প্রণাম করতে পারি না, তুই আমার সন্তান। আর এই জগতে বাবা কোন মা ছেলে যত বড় হোক, যত বড় চাকরি করুক, মা হয়ে যদি ছেলের চরণে প্রণাম করে ছেলেকে নরকগামী হতে হয়। আমি চাই না বাবা তুই আমার জন্য নরকে যা, আমি তোকে প্রণাম করব না, তবে তোর কাছে আমার চাওয়া, তোর মধ্যে যে ভক্তি আছে, তোর মধ্যে যে প্রেম আছে, ওই ভক্তি তুই আমায় একটু দিবি বাবা। ওরে খোকা নিতাই গৌর তোর চরণে বড় অপরাধী, আমার সকলে অপরাধ, অপরাধে ক্ষমা কৃষ্ণ এসে বলছে অফিসি। ভীম বলল তুমি নাকি আমায় ডেকেছো? কৃষ্ণ, হ্যাঁ বাবা আমি তোরে ডেকেছি। দিবি বাবা? কৃষ্ণ রে, যখন দ্বারকায় চলে গেলি, যে যা চাইলো তাই দিলি, আজ আমি চাইবো তুই দিবি বাবা। বলো বলো পিসি, তুমি কি চাও? কৃষ্ণ রে, দিতে যদি হয় আমায় একটা ধন দে। কি ধন? এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, যত বেদনা, কৃষ্ণ রে আমি সারা জীবনে যেন বসে বসে কাঁদিতে কাঁদিতে পারি। ওরে কৃষ্ণ দুঃখ কষ্ট চাই, তুমি চাইছো কেন? কৃষ্ণ রে
দুঃখ থাকলে কৃষ্ণ থাকে। কি গো, তোমার সংসারে অভাব অনটন দেখা দিক, অসুখ বিসুখ লাগাতার লেগে থাকুক, তুমি কৃষ্ণ ছাড়া কিছু জানবে না। আর যখনই তোমায় ভগবান সুস্থ সবল করে শ্বেত পাথরের ঘর বানিয়ে দিচ্ছে, কোনো অভাব নাই, তুমি আর ভগবানের ধার ধারবে না। তাই কুন্তী মহাভারতে জানিয়ে গেল, যত দুঃখ থাকবে, যত কষ্ট থাকবে, কৃষ্ণ আমার কাছে থাকবে। আর দেখ, যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, আমার কৃষ্ণ ছিল। আর আজকের আমি যুধিষ্ঠির মা, রাজা হয়েছি, রাজার মা, আমার সব আছে, কিন্তু একটা সম্পদ আমি হারিয়ে বসেছি। ভগবান জেনে না জানার ভান করলো, পিসি তুমি কি হারিয়েছো? দেখ, আমি কৃষ্ণ চরণ হারিয়ে বসে আছি। তুই তো চলে গেলি দ্বারকায়, যেই আমার যুধিষ্ঠির রাজা হলো, তাহলে যখন আমার দুঃখ ছিল তুই আমার কাছে ছিলিস, আর আমার সুখের সময় তুই চলে গেলি। চাই না এসো, যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয়, আমাকে ফিরিয়ে দে দুঃখ, ফিরিয়ে দে জ্বালা, ফিরিয়ে দে যন্ত্রণা। নিতাই তাহলে দেখেন মা, সন্তান তৈরি এমন ভাবে করতে হবে যে সন্তান আজকের মায়ের জন্য কৃষ্ণকে 3 দিনের পথ সেকেন্ডে টেনে আনলো। হরি বল। আচ্ছা বলো তোমা, আমি লীলাতে কোথায় ছিলাম? ভালো কথা, সব কথা বল। কোথায় ছিলাম লীলাতে? বেশ, এটাই হলো কীর্তন। বাবা যেখানে যাই না কেন বাবা, আমাকে আবার গোড়াতে ফিরতে হবে, এটাই হলো তথ্য। তো যাই হোক, এইবার বাবা সেই ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা দাও ঝোলাটা দাও, আমি বৈষ্ণবের জন্য একটু ভিক্ষা করে এনে দিই। শোন বাবা, তুই কিন্তু দূরে কোথাও যাবি না, কাছাকাছি থেকে ভিক্ষা করে নিয়েই চলে আসবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, ভিক্ষার ঝোলাটা নিয়ে পাশে ভগবানের মন্দিরে প্রণাম করতে গেছে। আর ভগবান তো ওদেরই বাড়িতে অতিথি রূপে বসে আছে। কি বাবা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে আছে। ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখনো ছেলে দাঁড়িয়েছে বাঁধা হয়ে। যাক, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে, তো তবে তো জানতে পারবো আমার প্রকৃত ভক্ত না আমার নকল ভক্ত। ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়েছে আজকে সেই ছোট্ট বটু ভিক্ষা করবার জন্য। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভবতারে সিন্ধু। বিশ্ব চরাচর সিন্ধু আসে হলো ভব পারে বন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝি, বিশ্ব চরাচর দেখাবে দেখা
যেই না ব্রজমাদের দরজায় গিয়ে আঁচলটা পেতেছে, সমস্ত ব্রজমায়েরা বলে বললেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছে মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই ছোট্ট ছেলেটাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। কৃষ্ণ এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পেরেছি তো ওই যমুনার জলে প্রাণটা দিয়ে তবে যাব। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানাযোগে দেখতে পেয়েছে, এই রে ছেলেটাকে পরীক্ষা নিতে গিয়ে একটু বেশি জব্দে ফেলে দিলাম না, ও যদি জলে ডুবে যায় কালকে থেকে আমায় কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ভগবান একটা পাখি হয়েছে, কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, শোন তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবনে চলে যা, বৃন্দাবন গেলেই চাল চাল পেয়ে যা। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, কিন্তু আনন্দ হলে কি হবে বাবা, বেশিক্ষণের জন্য রইল না আনন্দটা। যেই না যমুনার ঘাটে গেছে, দেখে না একটা নৌকা নাই, একটা মাঝি নাই, আর বটু সাঁতারই জানে না। তাহলে যে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই বাবা, সে কি করে যাবে বৃন্দাবন? ওমা যেতে পারবে? নৌকা নেই তো, মাঝি নেই তো, সাঁতার জানে না তো, তাহলে কি করে যাবে? যেতে পারবে? পারবে না। আপনারা পারবেন না, আমি পারবো না, কিন্তু কৃষ্ণ ভক্ত প্রকৃত যদি হও সে পারবে। কেন? বিশ্বাস। ছোটবেলায় এই সন্দীপনমণি ছেলেকে শিখিয়ে রেখেছে, খোকা যখন ঘোর বিপদে পড়বে কৃষ্ণ চরণ আশ্রয় করবে। আজকে তো ছেলেটার জীবনে ঘোর বিপদ, সাঁতার জানে না, নৌকা মাঝি নাই, মানে জলে নামলেই ছেলেটা ডুবে যাবেই যাবে। কিন্তু বাবা এই বিশ্বাসটা আমাদের আছে কারো, যে ঠাকুর মারলে তুমি মারো আর রাখলে তুমি রাখো? কি মা এখানে এত ভক্ত বসে আছো, দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কেউ বলতে পারবে যে আমার বিশ্বাস আছে? প্রথমে একটু অসুখ বিসুখ হোক, ডাক্তার দেখাবে, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো কলকাতা পিজি 6 মাস চিকিৎসা হচ্ছে, সে ভালো হচ্ছে না রোগ। এইবার ভেলোর চেন্নাই, সেখানেও ভালো হচ্ছে না রোগ। এবার রুগী ফিরে এলো, বাবা ওখানে শীতল আমার ভর হয়, ওখানে পঞ্চানন্দের ভর হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়, মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন ভক্ত তার চরণে ফেলে দিয়ে রেখেছো, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, এতে আমার হাত নেই, যেতে যখন হবে তুই যখন খুশি নিবি নিবি। কেউ আছে? হাল কেউ ছাড়বে না। হ্যাঁ, কিন্তু মনে রেখো রোগী তো বাঁচাবে ডাক্তার, এটা উপলক্ষ, বাহ্যিক জগৎ এটা উপলক্ষ। কেমন? তো আজকে ছোট্ট ছেলেটা মনে মনে ভাবলো, বাবা তুমি তো আমার শিখিয়েছো, আজ আমার ঘোর বিপদ, দেখি কি হয়। এইবার গলা পর্যন্ত জলে নেমে গেছে, মা আর একটু যদি যাই তো ছেলেটা জলে ডুবে যাবে, কিন্তু বিশ্বাস, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, অতিথি সেবা যদি দিতে চাস তুই, তাহলে আমাকে বাঁচিয়ে রাখবি। চোখ দুটো বন্ধ করে নেমেছে, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাংলাদেশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দয়াল বন্ধু
তুমি তো সেই ব্রজের রাধা নদিয়ার নিমা বিষ্ণু প্রিয়ার বুকে জগৎসরার জীবন সকলে সাধে তোমার নামে সুখে সাজিগা দয়াল বন্ধু করুণা সিন্ধু বাংলা সেনরাই দয়াল বন্ধু বাবা যেই না চোখটা খুলেছে বাবা খুলে দেখে না একেবারে ও ঘাট থেকে এ ঘাটে চলে এসেছে বিশ্বাসে বাবা কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা তুই আমায় একেবারে মথুরা থেকে বৃন্দাবনে পাঠিয়ে দিলি মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি পুটলিতে বেঁধে নিয়েছে আবার যমুনা পার হলেই বাড়িতে বৈষ্ণব সেবা ভগবান ওদের বাড়িতে বসে বসে ভাবছে এই রে এ বেটা তো ঠিক জোগাড় করে নিল কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না একটু ঘষে নিতে হবে ভগবান কি করেছে জানো কুর্ম হয়ে জলের তলায় বসে আছে আমা কুর্ম মানে কি গো কুমড়ো কুমড়ো এ বলে কুমড়ো আপনারা কচ্ছপই বলেন বাহ অনেকে কাছিম বলে আমরা কচ্ছপ বলি তো যাই হোক যখন ওই বিহারের ঝাড়খণ্ডের দিকে যাই ওইদিকে বাবা বলে কাছিম বলে তো যেই কাছিম আর সেই কচ্ছপ তো আমরা কচ্ছপ বলি তো ভগবান একবার কচ্ছপ হয়েছিল আপনারা জানেন তো 10 অবতারের মধ্যে সত্যযুগে 5টা মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন 5টা অবতার সত্যযুগে ত্রেতা যুগে 2টো অবতার একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম আর একটা দাপর যুগে একটা জানেন আপনারা বলদেব বলরাম অবতার আর কলিতে একটা হয়ে গেছে বাবা 9টা পর্যন্ত তো হয়েছে বুদ্ধ অবতার আর একটা বাকি আছে কলকি অবতার এই যে মোট 10টা অবতার আর ভগবান সত্যযুগে কচ্ছপ হয়েছিল কবে সমুদ্র মন্থনের জন্য হ্যাঁ ওই যখন মন্দার পর্বতটাকে এনে ধরিত্রী রঙে রাখা হচ্ছিল ভগবান এত দয়ালু ধরিত্রী রঙে আঘাত লাগবে বলে নিজের পিঠ পেতে দিয়েছিল আর কচ্ছপের পিঠটা শক্ত মতো ওর উপরে মন্দার পর্বতকে বসানো হলো আর বাসুকী নাগকে দড়ি করে সমুদ্র মন্থন করা হলো আর যারা কচ্ছপ দেখেছো মা কচ্ছপের পিঠটা একটু পিছল মতো তার ছোট্ট ছেলেটা তো জানে না নাচতে 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 চাল ডালের পুটলিটা নিয়ে আসছে আর ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় চুপটি করে বসে আছে আর ছেলেটার পা পড়ত পর একেবারে কচ্ছপের পিঠের উপরে পড়ে আর যেই পিঠের উপরে পড়া সঙ্গে সঙ্গে পা পিছলে গিয়ে একেবারে বটু যমুনার জল আর যেই জলে পড়েছে বাবা আর পাবে বলে মনে হয় যেই পড়া সেই বাবা ওদেরই বাড়িতে ভগবান ছদ্মবেশে বসে আছে সঙ্গে সঙ্গে চাল ডালগুলোকে হরণ ছোট্ট ছেলে তো জানে না চিৎকার করে বলে উঠলেন মা তোর এত লোভ তোর এত লালসা আমার বৈষ্ণব সেবার জন্য চাল ডাল তুই খেয়ে নিলি তবে বেশ আমার চাল ডাল যেমন খেয়েছিস এবার আমার জীবনটাকে তোর খেতে হবে তৈরি হ
যেই না বলেছে আমার জীবনটা খেতে হবে, সঙ্গে সঙ্গে ভগবান বলে উলে নেই রে বেটা, যদি আবার মরে যায় আমার ভগবান বলবে না কেউ, তাহলে ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে হয়েছে, ওরই বাবাকে ডেকেছে। মুনি বাবা তুমি কেমন বাবা? ছেলেটা সকালবেলা ভিক্ষায় বার হলো, বিকাল গড়িয়ে গেল, ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? যেই বলা সন্দীপন মুনি ভাবছে তাই তো, এত তো দেরি হবার কথা নয়, ছেলেটা গেল কোথায়? দাঁড়াও, ঠিক আছে বাবা আপনারা বসেন, আমি দেখি ছেলেটাকে একটু খুঁজে আসি। যাও যাও যাও, মনে হচ্ছে যমুনার ঘাটে সে খেলছে। সত্যিটা বলে দিল, আর বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দেখে না ছেলে গলা পর্যন্ত নেমে বসে আছে। মানে আর একটু দেরি করে গেলে ছেলে জলে আত্মহত্যা করত। বাবা যেই না দেখেছে ছেলে জলে নেমে গেছে, বাবা পিছনে তীর থেকে ডাকছে, হেই খোকা, আগে শিগগিরই ওঠ। কিরকম বদমাশ ছেলে দেখেছো, সাঁতার জানিস না তুই, জলে নেমে আগে ওঠ ওঠ বলছি, তুই জলে নামলি কেন? তুই তো সাঁতার জানিস না বাবা, আগে ওঠ, যদি আমার আসতে দেরি হতো তুই তো জলে ডুবে যেতিস, আগে ওঠ বলছি। বাবা গেল, ছেলেটার আর মরা হলো না, কারণ বাবা মরাটা তো সোজা নয়। কি গো মা, মরাটা সোজা? আমি মরবো বললে কি মরতে পারবো? এই যদি আমি এখন বলি আমার খুব কষ্ট হচ্ছে, এবার আমি বাবা আমি মরে যাই, আমি মরতে পারবো? বিষ খেলে হয়ে যাবে। ওরে বাবা আবার বলে ঘাস মারা বিষ খেতে হবে। কি বাবা বিষ খেলেও কি মরবো বলে মনে হয় আপনাদের? এই এত ভক্ত আছে, সঙ্গে সঙ্গে নিয়ে যাবে না হাসপাতালে? আর একবার যদি হাসপাতাল থেকে কেউ ফিরে আসে বিষ খেয়ে, দ্বিতীয়বার আর খাবে না। কি গো, তাহলে বাবা মরি বললে মরা হবে না, যার যতদিন থাকবো বলে আশা, যাকে কর্ম ভোগ করবো বলে থাকতে হবেই হবে, কর্মটাকে ভোগ করবে। চলে যাব বললে হয় কোনোদিন? তাহলে চলে যাব বললে চলে যাওয়া হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থে আছে। কারোর জানা থাকলে আপনারা উত্তর দিতে পারবেন। কেমন বলেন তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। বাহ, খেয়ে মরেছিল। কৃষ্ণকে এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। পরেরটা আমার মায়েরা বলতে পারবে, তোমরা বলবে এদিকটা উত্তর দিয়েছে, এবার এদিকটা উত্তর দেবে। বলো খাইয়ে মরেছিল কে? ভাবতে হবে। পুতনা। বাহ, তাহলে এদিকে উত্তর দিল পুতনা খাইয়ে মরেছিল। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো। এবার আমার বাবারা দাদা ভাইরা বলবেন নিয়ে মরেছিল কে? অপশন রামায়ণ। রাবণ নীল বলে সীতামাকে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে নিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। মায়েরা বলবেন দিয়ে মরেছিল কে? মহাভারত। কর্ণ দিয়ে মরেছিল কর্ণ, কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। অশ্বত্থামা। অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণে, ইতি গজ পড়ে গেল রণে। তাহলে অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে প্রাণ চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? শিশুপাল। অনেক অভিজ্ঞতা আছে শাস্ত্র সম্পর্কে, ওটাও হয় বাবা। আবার মরেছিল বলে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, এই দক্ষ যজ্ঞে বাবা দক্ষ রাজা যজ্ঞ করেছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। এমনকি সতীকে নিমন্ত্রণও করেনি। সব মেয়েকে যদি বাবা 7টা মেয়ের মধ্যে যদি 59টা মেয়েকে বলা যায় আর একটা মেয়েকে যদি বাদ যায়, সে মেয়ে রেগে যাবে না? বারবার ভোলানাথ বলেছিল দেখো সতী তুমি যেও না, তোমার বাবা তো তোমাকে নিমন্ত্রণ করেনি। বলে না, আমার বাবাকে জিজ্ঞাসা করতে হবে। বিনা নিমন্ত্রণে সতী গেল, গিয়ে প্রশ্ন করেছিল বাবা তুমি আমার স্বামীকে কেন বলনি? বলে বলা যাবে না। কেন যাবে না?
বলে তোর স্বামীকে বললে ভূত পেতনি নিয়ে আসবে, আমার যজ্ঞটা ভণ্ড হয়ে যাবে। বলে তুমি যখন আমার সামনে আমার প্রতিনিন্দা করলে, এই মুহূর্তে তোমার সামনে প্রতিজ্ঞা করলাম আমি আমার দেহটা ত্যাগ করে দেব। বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। হরি বল। হিরণ্যকশিপুরকে একটু ভেবে দেখেন, একেবারে সাক্ষাতে দেখে মরল। ফটিক স্তম্ভে প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ হরি বল। প্রহ্লাদ প্রশ্ন করেছিল প্রহ্লাদকে, তোর হরি কোথায়? তাকে বলে যেদিকে তাকাবো সেদিকে হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে হ্যাঁ আছে। যেই না আঘাত করলো বাবা ফটিক স্তম্ভে, বাইর হলো ভগবান, দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর মা? গণেশ ঠাকুর। নরসিংহ। বেটার বুদ্ধিও খারাপ না, গণেশও তো মুখটা পশুর মতো, ওই জন্য ভেবেছে। তো বাবা হিরণ্যকশিপুরকে বধ করেছিল গণেশ নয়, নৃসিংহদেব। তো দেহটা মানুষ, মুখটা পশু। যেই না শূন্যে তুলে নিল, খিলখিল করে হেসেছিল হিরণ্যকশিপুর। কেন? বলে বড্ড মূর্খ তুমি, ভগবান হলে কি হবে? বলে কেন বেটা তুই আমায় মূর্খ বলছিস? বলে মূর্খ নয়, আমাকে তো নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না, আমার আশীর্বাদ দেওয়া আছে। বলে সন্মূর্খ, তোদের দুই ভাইয়ের জন্য আমার দুটো অবতার। হিরণ্যাক্ষকে বধ করবার জন্য ভগবান বরাহ রূপ ধরেছিল, হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবান নৃসিংহদেব রূপ ধরল। তাহলে দুই ভাইয়ের জন্য, একই বংশে দুই ভাইকে মারবার জন্য ভগবান দুটো অবতার নিল। তাহলে দেহটা মানুষ, পুরুষ নয়, নারী নয়, আর পশু নয়। ওই রূপটা ধরে হিরণ্যকশিপুরকে মারতে চেয়েছিল। যখন শূন্যে তুলে নিল, হিরণ্যকশিপুর হেসেছিল, বলে মূর্খ ভগবান তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মূর্খ, তোর থেকে আমি অনেকটাই চালাক, কারণ তোর বর দিয়েছি কিন্তু একটা একটা জায়গায় ফাঁকা দিয়ে দিয়েছি। আমি তোকে জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, মারবো কোথায়? আমার জানো দেশে, উরু দেশে মারলো। যখনই উরু দেশে ধরেছি হিরণ্যকশিপুরকে মারবে বলে, হিরণ্যকশিপুর হেসেছে, বলে পারবে না মারতে। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, আমার আশীর্বাদ দেওয়া আছে, ঘরেও মরবো না, বাইরে মরবো না। ভগবান বলে মূর্খ, আমি তোকে ঘরেও মারবো না, বাইরেও মারবো না, আমি মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। চৌকাটের উপরে দাঁড়িয়ে মেরেছিল। বলছে তবু তুমি মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না, বলে দিন রাতের মাঝখানেই তোরে মারবো, গোধূলি বেলায়। হিরণ্যকশিপুর বলছে তবু তুমি মারতে পারবে না। বলে কেন মারতে পারবো না? বলে আমি মাসে মরবো না, বারেই মরবো না, মাসে মরবো না, বারে মরবো না। ভগবান বলে আমার যদি ক্ষমতা থাকে এক্সট্রা মাস তোর জন্য সৃষ্টি করবো, তবু মারবো। বলে কি করে মারবে? আমি তো মাসে মরবো না, বারে মরবো না। বলো বাবা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস। এই মাসটা শুধু সৃষ্টি করেছিল, এটা মৌমিতার কথা নয়, মহাজনগতস্য পন্থা, হিরণ্যকশিপুরকে মারবার জন্য মাল মাস সৃষ্টি। আর এই মল মাসের মাসগুলোকে মাস বলবে না, বারকে কোনো বার ধরবে না। ওই জন্য আশীর্বাদ দেওয়া ছিল মাসে মরবে না, বারে মরবে না। আর হিরণ্যকশিপুরের জন্য এক্সট্রা মাস সৃষ্টি করলো, পুরুষোত্তম মাস, যেটাকে বলছি মল মাস। আর ওই রূপটা দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে যেন একটা কথা না যায়, ও তো বাইরে। আর ঋতুপর্ণা তো মরেনি, বকুল পিয়াতে মরে গেছিল। ওটা তো সিনেমা, মানে সিনেমা দেখে দেখে তো মাথাটা গেছে। তো বাবা এই ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। দশরথের কটা বউ ছিল জানো? 750। 750 বউয়ের মধ্যে 3টেই প্রধান।
কৈকেয়ী, কৌশল্যা, মা সুমিত্রা। আর এই তিনজনের মধ্যে একজনকে বেশি ভালোবাসতো কৈকেয়ী মা। আরে এত ভালোবাসলো বাবা, কায়দা করে দুটো বর চাইলো। প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। যখন রাম 14 বছর বনবাস হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হলো না, বিছানা সজ্জা হয়ে গেল। আর বিছানায় কেঁদে কেঁদে কলির জীবকে একটা শিক্ষা দিল। বলবো? তবে আপনাদের নয়, আমার দাদা ভাই বাবাদের, মানে যারা যারা বিয়ে করেছে ওদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? বলে, ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন কেউ দশরথের মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, ওরে তাদের দশা আমার মতো কবি বলাই করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আজকে আমার লীলাতে কোথায় ছিলাম? বেশ, এক কথা চলে, ঠিকই শুনেছে। তাহলে ছেলেটা মরতে গেল যমুনার ঘাটে, মারা হলো না। কি মা, আবার সেখানে এলাম, চলো এখান থেকে আবার যাই। এইবার যেই না বাবা, বাবা ডেকেছে, বাবার কাছে উঠে এসেছে। বাবা, ও বাবা, একটা কথা বলবো। চাল ডাল যখন জোগাড় করতে পারলাম না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি চাল ডাল চুরি করে আনি। চুরি চুরি করা তো মহাপাপ। কে বলেছে? যদি নিজের জন্য কেউ চুরি করে তাতে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি চুরি হয় সে চুরিতে পাপ হয় না। আচ্ছা ঠিক আছে বাবা, চল। বাপ বেটা দুজনে চুরি করতে যাচ্ছে ভোরের বেলা। আমা, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেব। 10 মিনিট না আছে, যাই না, এখন যাই না, একটু বলে রাখলাম। তো আজকে বাবা ছেলে দুজনে মিলে ভোরবেলা গেছে মুদি দোকান চুরি করবে। আর যখনই মুদি দোকান চুরি করতে গেছে বাবা, পিছনে গোল করে গর্ত করেছে, প্রবেশ করেছে দোকানের ভিতরে। চাল ডাল আলু সবজি মেপে মেপে নিয়েছে। আর যেই না মেপে মেপে নিয়েছে, পুডলিটা করে বেরিয়ে এসে বাবাকে বলছে, ও বাবা, বাবা চলো তাড়াতাড়ি চলো, তুমি তো কি চিন্তায় পড়েছিলে কি করে সেবা দেবে, দেখলে তো আমি ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, একটু মুখশুদ্ধি নিয়ে আয়। আপনাদেরও বলে যাই মা, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা ভুলে যাবেন না দিতে। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, মনে রাখবেন। আমি বলে যাচ্ছি না, মহাজনেরা বলছেন। তবে তুমি যদি মুখশুদ্ধিটা দাও, তুমি পরিপূর্ণ সেবার ফলটা তবে পাবে। এইবার বাবা ছেলে দুজনে যেই না আলোচনা করে, ছেলেটা আবার দ্বিতীয়বারে প্রবেশ করেছে দোকানে। পানের থালাতে দেখে না একটা হরিতুকি পড়ে আছে, হরিতুকিতে হাতটা দিয়েছে। ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে বসে ভাবছে, এই রে বেটা তো ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, আরেকটু ঘষে নিতে হবে। মায়েরা প্রথম পরীক্ষাটা করেছিল, ওর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছে, মনে পড়ছে তো? দ্বিতীয়বারে বাবা আবার এসে দাঁড়িয়েছিল, কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়ে নিয়েছিল। এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবেই জানবে চিরকালের জয়। যেই না হরিতুকিতে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা দোকানদারকে, ঘুমাচ্ছে দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না,
চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ও গো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। সেই না বললো তোমার দোকানে চুরি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাবা দোকানদারের ঘুম ভেঙে গেল। আর ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার ওদিকে চিৎকার করতে করতে ঢুকছে, আরে চোর 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 বলতে বলতে দোকানদার আসছে। আর কান্না প্রাণের ভয় হয়। সবে হরিতুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর দেহটা ভিতরে আছে। দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, মা তবু বুঝতে দিল না বাবাকে যে আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবার হাতে দিয়ে বলছো, বাবা তুমি গিয়ে ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো বলো, তোমার ছেলের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে আগে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। সব অক্ষর দুটো করে আছে, দেখো মা ডাকটা একটা অক্ষর। যার মা চলে যায় তার সব চলে যায়, আর পৃথিবীতে তোমার আহা বলার কেউ থাকে না। ছোট্ট ছেলেটা আজকের মাকে আসবার সময় দেখাও করে আসেনি। আর এই জগতে জানবে মা, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে তোমার হৃদয়টা যেন মাতৃত্বে দুলে ওঠে। কেউ যদি মা ডাকটা ডাকে, আজকে শান্তিমণি মনির মন বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে। বারবার বলছে, আরে খোকা তুই তো কোনোদিন এত ঘামিস না, কি হয়েছে বাবা? তো ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি। না আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না বাবা, আর মনে হয় তোমার সঙ্গে কোনোদিন আমার যাওয়া হবে না। চুপ কর, তুই আমার সঙ্গে যাবি না, কার সঙ্গে যাবি? বাবা যাব কি করে? এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নেবে। খোকা খোকা চুপ কর, তুই মনে করে বলিস না, আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। ওরে আমি বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়বি, সেই পড়বি। সকাল হলে আমাকে বলবে আমি চোরের বাবা, তুই আমার ছেলে চোর। আমরা ব্রাহ্মণ সমাজটা কলঙ্ক দিয়ে দিলাম। এর থেকে যদি আমার মৃত্যু হতো, আমার কষ্ট হতো না। না বাবা না, তুমি মরবে কেন? দোষ আমি করেছি, অন্যায় আমি করেছি, আমি শাস্তি পাবো। জানো বাবা একটা কথা বলবো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, সকালে যাতে কেউ জানতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা বল, যেটা করতে বলবি আমি সেটাই করব। বল কি করতে হবে?
শোনো বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে আমরা গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা তুলে নাও। আর ওই অস্ত্রটা তুলে নিয়ে তুমি চেষ্টা করো, ওই ধারালো চকচকে অস্ত্র নিয়ে, আমার মাথাটা তো বাইরে আছে, আমার মাথাটা কেটে নিয়ে তুমি চলে যাও। কি বলবো? আমি বাবা হয়ে যাতে তোকে চিনতে না পারে, আমি নিজের হাতে মাথা কাটবো। হ্যাঁ বাবা, কারণ না হলে যে আমাকে চিনতে পেরে যাবে সবাই। আমি চোর, তুমি আমার বাবা, তোমাকে বদনাম নিতে হবে। কথাটা কে বললো? মা মৌমিতা? না, আজকের লীলায় বটু তার বাবাকে বলছে, বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে আছে তারাই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার ভাবে আমার ছেলে চাই, একবার ভাবে বৈষ্ণব সেবা, আর এই দুটো চিন্তা করতে করতে পাগল হয়ে গেল। অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর যেই না ছেলের মাথাটা কেটে দিল, ওই ছেলের কাটা মুন্ডুটা বাইরে আর দেহটা দোকানের ভিতরে প্রবেশ করলো। আর ওই কাটা মুন্ডুটা ছটফট করছে আর চিৎকার করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে, আমি কোথাও গেলি পাবো রে দেখা আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 দেখা দে। ছটফট করছে কাটা মুন্ডুটা, আর বাবা পুটলিতে করে বেঁধে নিয়ে ছুটতে ছুটতে ছেলের মাথাটা নিয়ে যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে দেখে না ছেলে আর কৃষ্ণ বলে না। যা, যে ছেলে কৃষ্ণ বলবে না ওকে বাড়ি নিয়ে গিয়ে কি হবে? মাথাটা নিয়ে বাবা যমুনার জলে দূর করে ফেলে দিল। দোকানদার দেহটা টেনে দেখছে, বাবা গলায় যজ্ঞ সূত্র পইতে আছে। এই লোকজন যদি জানতে পেরে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে। চল চল চল, বস্তা বন্দি করে দেহটাকে যমুনার জলে। বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। যমুনার ঢেউয়ে খুলে গিয়ে মাথা দেহ একই জায়গা চলে এলো। সন্দীপনমণি ওদিকে ভিক্ষা চুরি করে নিয়ে যাওয়া চাল ডাল রন্ধন করে বৈষ্ণব নিবেদন করবে। ভগবান সেবায় বসবার আগে চোখে এলো জল। এমন ভক্ত জগতে আছে, নিজ পুত্র বলি দিয়ে অতিথি সেবা। মনিবার, সকাল হতে আর একটু দেরি আছে, ভোর হব হব ভাব, চলো স্নানটা করে আসি। যেই না বলা, সঙ্গে সঙ্গে বাবা ওই সন্দীপন মণিকে নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে অতিথি রূপে স্নানে গেছে। আর যেখানে গেছে দেখে না কাটা দেহ আর মাথাটা ভাসছে। কোনো বাবা দেখতে পারি, পিছন করে দাঁড়িয়ে আছে। ভগবান অতিথি রূপে বলছে, ভালো করে দেখো তো বাচ্চাটাকে কি চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না কাদের বাচ্চা ফেলে রেখে গেছে। ভগবান চমকে উঠল, নিজ পুত্রকে অস্বীকার করে দিল। আমাদের মতো বৈষ্ণব সেবা, ও তো জানে না আমি ভগবান বলে, বৈষ্ণব সেবা দিতে গিয়ে পুত্র অস্বীকার করলো। তাহলে ওর ছেলেকে যদি না বাঁচায়, আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। সোনামণি বা, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি বুঝতে পারি তোমার সঙ্গে ওর রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পাবো না। চরণটা জড়িয়ে ধরল, হে বৈষ্ণব, ও অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে ঘটলো সমস্ত ঘটনাটা প্রথম থেকে বলল। আর যেই না ঘটনাটা বলেছে, ভগবান তো সব জানে, তার ইঙ্গিতে তো হয়েছে গো। ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও, চিন্তা ভাবনা করো না, তোমার ছেলে বেঁচে যাবে। ঝোলাতে আমার একটা ওষুধ আছে, ওই ওষুধ দিলেই তোমার ছেলে বেঁচে যাবে। দাঁড়াও, কেঁদো না। তীরে তুলেছে, তীরে তুলে নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা
দেখো তো ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা, পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজেই গিয়ে জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগাতে পারছে না। ও মা, বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি। তাহলে এবার উত্তরগুলো ঠিক ঠিক করে দেন যারা লীলা শুনেছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে শুনেছেন? বেশ, নারদ বাকি আছে। ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি বাবা? হাটে মোরারে মাধু কইতবে ভাগে গোপাল গোবিন্দ মা কুন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মধু কইতবে ভাগে গোপাল গোবিন্দ ও কুন্দ সৌরে রাম নারায়ণ মা কুন্দ মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে নিতাই গৌর হরি বল হরি বল। মুরারি মুরারি হরি মুরারি মধু কইতে ভানি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি নারায়ণ নারায়ণ এক হাতে দেহ আর এক হাতে মাথাটা নিয়ে যেই না এক জায়গা করেছে বাবা, আঠার মতো দুটো আটকে গেছে। ও ঠাকুর, এটা কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল আর ভল্লুকের দল কঠোর পরিশ্রম করছিল। একবার করে সাগরে পাথরে ফেলছে, পাথরে জলে ভাসছে। আমা যার বউ চুরি করেছে, যার বউ চুরি হয়েছে, সে কোনো কাজ করছে না। রামচন্দ্র মনে মনে করছে আমার একটা সম্মানের ব্যাপার আছে, ওরা ফেলছে ভাসছে আর আমি ফেলছি, যদি না ভাসে। ভাই লক্ষ্মণ বলো। কটা বাজে ভাই? একটা বাজে, একটা বাজে, রাত একটা। একটু দেরি আছে না বাবা? কেউ যেন ভুল বুঝবেন না, আপনারা যেন মনে করবেন না মৌমিতার টাইম জানলো। আমি তো জানছি না, রামচন্দ্র লক্ষ্মণকে বলছে কটা বাজে, বলে একটা বাজে। বলে একটা বেজে গেল, ভাই দেখো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা। ডান দিকে ঘুমোচ্ছে সব। আপনারা না না খুব ভালো ভক্ত, ঘুমাই আমার চোখে পড়ছে না তো, তাহলে ভালো ভক্ত। ওমা আপনাদের তো বলছি না, হনুমানের দল আর ভল্লুকের দল তো ঘুমাচ্ছে, আর রামচন্দ্র রাত একটার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে। নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে দেখছে, চারিদিকে কেউ দেখছে না তো, মানে সম্মানের ব্যাপার তো, যদি ডুবে যায়। আর নুড়ি পাথরটা রাত একটার সময় গিয়ে সাগরে ফেলেছে। আর যেই না সাগরে ফেলেছে বাবা, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা, আর যেই না ডুবে যাওয়া সঙ্গে সঙ্গে বলছে ভাই লক্ষ্মণ কেউ দেখেনি তো? কেউ দেখেনি, কেউ দেখেনি। কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত একটা বাজে তুমি নুড়ি পাথর ফেলছো। বলে হনুমান কাউকে বলে দিও না, তুমি ফেলছো খালি খালি ভাসছে, আর আমি ফেলছি খালি খালি ডুবে যাচ্ছে কেন? হে হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা না, আমরা যে পাথরগুলো ফেলছি তার গায়ে রাম নামে লেখা আছে। আজও রামেশ্বরী গিয়ে দেখবেন ওই রামের নামের গুণে শিলা জলে ভাসি। বলে তাই গৌর হরি বল। রাম নামের গুণে শিলা জলে ভাসে। আস্তে ফিরে আসেন লীলায়। এইবার সন্দীপনী মনির ঘরে বাবা সেবা হলো। এইবার দেখেন নারদ মুনি বলছে ঠাকুর বুঝতে পেরেছি,
ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগে গেল। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে ঠাকুর আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আসতে বলো তো দেখি মা, কে বসে আছে নারদের জন্য? বাহ, সেই মর্তদামের মা, তবে সাধারণ মা নয়, তিনি জগৎ জননী মা দুর্গা। মাকে আশ্রয় না করলে ভগবান লীলা পূর্ণ করতে পারেন না। সেই মার কাছে গেছো মা, সবে তোমার উত্তর পেলাম। কি পেয়েছো বাবা নারদ? শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি বলার মতো বলা যায়, ভগবানকে ভালোবাসার মতো যদি বাসা যায়, বোবা মানুষ কথা বলে, ঘোড়া মানুষে হেঁটে চলে, সংসারের অমঙ্গল দূরীভূত হয়, আবার কাটা দেহ জোড়া লাগে, রামেশ্বরের শিলাখানা জলে ভাসে। এতগুলো জিনিস হবে ভগবানকে ভালোবাসলে। তবে বাবা কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। কিরকম শুনবো, কিরকম গাইবো? ও মা, তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? কাঁচা লঙ্কা, লবণ। লবণ না দিলে তরকারির স্বাদ হয় না। তাহলে বাবা লবণের খবরটা কেন এলো? চোখের জল দেখবে একটু নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হয় না, ঠিক তদ্রূপ এই কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, সারা জীবনে নাচানাচি করলে হবে না, মাঝে মাঝে গাছের গোড়াতে জল দিতে হবে। আরে লবণ তরকারিতে দিলে তবে তরকারির স্বাদ হয়। ভগবানকে ভজন করতে করতে, কীর্তন গাইতে গাইতে, শুনতে শুনতে ওই লবণ রূপী চোখের জল যেদিন গোবিন্দ চরণে দিতে পারবে, সেদিন থেকে তুমি জেনে যাবে তোমার নরজন্ম ধন্য হলো। যেদিন তাই কৃষ্ণ কাঁদিতে পারবে, তোমার নরজন্ম ধন্য হলো। ফিরে আসেন লীলায়। সন্দীপনী মনির ঘরে বাবা অতিথি সেবা হয়ে গেল, মরা ছেলে বেঁচে গেল। এবার চারজন বৈষ্ণব বলছে এবার আমি আসি। দাঁড়াও, পায়ে ধরে কি কেঁদেছিলাম ছেলে বাঁচাও, ছেলে বাঁচাও? বলিনি তো, তাহলে বললাম না, তাহলে বাঁচালে কেন? ও মা, এ কি সর্বনাশী মানুষ গো! ছেলেটা মরে গিয়েছিল, কান্নাকাটি করবে, এখন বলছো কেন বাঁচালে, কি জন্য বাঁচালে? বাবা কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করবো না, আমি আসি। দাঁড়াও, এসে তো নিজের ইচ্ছায় যাবে, আমার ইচ্ছা অত সোজা নয়। তুমি বোধহয় ভুলে গেলে। তুমি নিজে বলেছো তোমার থেকে তোমার ভক্ত একটু চালাকে বেশি। আমি জানি তুমি কে। তোমার বাম চরণে দেখেছি 8টা চিহ্ন, ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে আছে মোট 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, কথা বলবার সময় বাইর হলো ননির গন্ধ। বলো তুমি কে? আরে বাবা আমি অন্য কেউ নয়। আবার বলে বসো। ভালো ভালো বলছি, পরিচয়টা দাও। নারদমণি পাশে দাঁড়িয়েছিল। হেদয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে এলে, তাহলে দাঁড়িয়ে আছো কেন? দেখাও তোমার স্বরূপ, দেখাও। তুমি ওই রূপে বড়, ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ, দেখাও। মহামায়া সন্দীপনী মনি স্ত্রী ছুটে এসেছে। প্রভু তুমি ধরা না দিলে কি হবে? আমরা ধরতে পেরেছি। ভগবান আর থাকতে পারলো না, নামলো ধরাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ তিনজনে নিজ রূপে দাঁড়ালেন। ভগবান জগৎ শিক্ষা দিলেন, হে জগতের জীব, আজকের আমি লীলা করে শিক্ষাটা দিলাম কি?
প্রকৃত যদি আমাকে কেউ ডাকার মতো ডাকতে পারে, শেষের দিনে তার কারোর প্রয়োজন লাগে না। হঠাৎ যদি প্যারালাইসিসে ধরে যায়, সে আমার নামের দাহিকাতে সে আবার চলতে পারে, আবার কথা বলতে পারে। আজও রামেশ্বরে পাথর জলে ভাসছে, আজও প্রমাণ। সংসারের অমঙ্গল দূরীভূত হবে, আবার কাটা দেহ আজকের জোড়া লেগে গেল। মারা ছেলে ফিরে পেল, সন্দীপনী মণি মহামায়া আজকের বটু। তিনজনে নয়ন জলে কাঁদলো, ভগবান নামলেন ধরায়। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো। ও স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো।